প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একজন দিনমজুরের ছেলে কিভাবে মাস্টার্স পাস করে পুরো এলাকার মানুষ তাকে নিয়ে গর্বিত। হ্যাঁ, এই গল্পটি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমার জীবনযাত্রার পথে তোমাকে সফল করার জন্য এই ভিডিওটা অনেক বড় ভূমিকা পালন করবে। একজন দিনমজুরের ছেলে কিভাবে মাস্টার্স পাস করে, পিতামাতার মুখ উজ্জ্বল করলো, সে কিভাবে এলাকার মানুষের সম্মান অর্জন করলো, সে কিভাবে মাস্টার্স পাস করলো, তার জার্নিটা কেমন ছিল, সে কিভাবে পড়াশোনা করত, এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। একজন দিনমজুরের ছেলে কিভাবে মাস্টার্স পাস করে, পিতামাতার মুখ উজ্জ্বল করে। ধরুন এমন একটা ছেলে যার বাবা ছিল দিনমজুর, দিন শেষে কাঁধে ক্লান্তি আর হাতে থাকে কেবলমাত্র অল্প কিছু টাকা, কিন্তু সেই ছেলেটা একদিন তার অর্ধ চেষ্টায় আর পরিশ্রমের জোরে মাস্টার্স পাস করে। তাই আজকে আমি আপনাকে শোনাবো সেই সংগ্রামের গল্প, যেখানে সে শুধু নিজের জীবনটাকেই বদলে দেয়নি, বরং তার পুরো এলাকাটাকেই বদলে দিয়েছে। আজকে তাকে নিয়ে তার পুরো এলাকাটাই গর্বিত। তাহলে চলো আজকে তোমাদেরকে এই গল্পটি শোনাই। ওয়েলকাম টু সান মোটিভেশন। দেখো, আজিজ নামের একটা ছেলে ছিল। আজিজ ছোটবেলা থেকে খুবই মেধাবী, কিন্তু তার বাবা ছিল একজন দিনমজুর। পরিবারের সব প্রয়োজন মেটানোই ছিল তার বাবার জন্য কঠিন কাজ। আজিজ জানতো তাকে কিছু একটা করতে হবে যেন তার বাবা ও মায়ের মুখ উজ্জ্বল করতে পারে এবং তাদের দুঃখ কষ্টর দিন শেষ হয়ে যায়। প্রথম দিকে স্কুল পড়াশোনার থেকেই সে জানতো তাকে পড়ালেখায় সেরা হতে হবে। বাড়ি ফিরেই বই হাতে নিয়ে বাবার কাজ করত, আর যখন বাবার থেকে ফিরে আসতো অন্যরা বিশ্রাম নিত, আর তখন সে অগ্রতার সাথে পড়াশোনা চালিয়ে যেত। তার এই প্রচেষ্টায় বাবা মা তার জন্য ত্যাগ স্বীকার করতেন, সেটাতে তার আরো অনুপ্রেরণা হয়ে দাঁড়াতো। আদিজের মা মাঝে মাঝে ভেবে অবাক হতেন, ছেলেটা এত কষ্ট কিভাবে সহ্য করতে পারে, পড়াশোনায় এত মনোযোগ থাকে। কোনো প্রাইভেট ছিল না, কোনো টিউশনি ছিল না, কোনো আধুনিক সুযোগ সুবিধা ছিল না, তবুও শুধুমাত্র নিজের প্রচেষ্টায় স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করত। কাজের দিনগুলোতে আজিজের সংগ্রাম আরো বেড়ে গেল। তার বন্ধুরা যখন নতুন পোশাক পরে আসতো, আজিজ তখন নিজের পুরানো একটি ছেঁড়া জামা পরে আসতো। সে শান্তভাবে ক্লাসে গিয়ে বসতো। সে জানতো তার স্বপ্নের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে। কলেজ শেষে সে টিউশনি করত। সেই টিউশনির সামান্য টাকাই সে বই কিনতো, নিজের খরচ মেটাতো। এটা তো ছিল তার জীবনের সংগ্রাম। মাস্টার্সের পথে পৌঁছানোর জীবনটা আরো কঠিন হয়ে ওঠে। তাকে বাড়ি থেকে অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হয়। এদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে নিজের খরচ চালানোর জন্য কাজ করা। এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে প্রতিদিন নতুন নতুন করে নিজেকে শক্তি জোগাতো। সে ঠিক করে নেয় কোনো কষ্টই তার লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না। আজিজের কঠিন পরিশ্রম এবং অদ্যম চেষ্টার ফল একদিন সত্যি সত্যি ধরা দেয়। সে মাস্টার্সে সাধারণ রেজাল্ট করে। এলাকার সবাই তার গল্প শুনে অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? একজন দিনমজুরের ছেলে কিভাবে এত বড় কিছু অর্জন করতে পারে, সেটা সবাইকে অবাক করে দেয়। সেটা সবাই অবিশ্বাসের চোখে দেখে। তার বাবা মার মুখে আজ গর্ব আর খুশির আলো। আজিজের গল্পটা আমাদেরকে দেখিয়ে দেয়, জীবনে যতই কঠিন সময় হোক না কেন, নিজের লক্ষ্য রেখে দিন। নিজের লক্ষ্য ঠিক রেখে যদি আমরা পরিশ্রম করি, তাহলে একদিন আমাদের সাফল্য আসবেই। আজিজ প্রমাণ করেছে, যেখানে ইচ্ছা সেখানেই উপায়। আপনি যদি কঠিন সময়ে লড়াইটি চালিয়ে যান, একদিন আপনিও সফলতার আলো আর নিজের পরিবারের মুখকে উজ্জ্বল করতে পারবেন। শুধু নিজের ভিতরে বিশ্বাস জোগাতে হবে, শুধু নিজেকে বিশ্বাস করার সাহস চাই। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং এটি দর্শকের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য হবে। তাই বন্ধুরা, একজন দিনমজুরের ছেলে হয়েও সে যদি মাস্টার্স পাস করে দেখাতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? হ্যাঁ, তাই বন্ধুরা, যদি আজকের এই ভিডিওর গল্পটি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে তোমাদের সুন্দর একটি কমেন্ট, তোমাদের একটি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাও এবং এই ভিডিওটি সকল মানুষকে শেয়ার করে দাও। এবং তুমি যদি চাও সুন্দর সুন্দর মোটিভেশনাল ভিডিও পেতে, তাহলে আমাদের সান মোটিভেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, কারণ সান মোটিভেশন মানে নতুন কিছু। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে
এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।